হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ভার্সেলে কাস্টম ডোমেইন এড করা যায়। তো লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে গুগলের অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করে কিভাবে একটা ফুল লাইভ ওয়েবসাইট পাবলিশ করলাম। সো লেটস সি। আমি যেহেতু এখন অফিসে ভাবলাম আমাদের একটা ওয়েবসাইট দরকার। সো একটা অ্যান্টি গ্র্যাভিটি ইউজ করেই প্রম্পট দিয়ে একটা ওয়েবসাইট বানায় ফেলছি। তো এটা যদি লোকালি রান করতে চাই, আমরা আগে লোকালি দেখাই। সো দিস ইজ প্রিসাইজ টেক্সটাইল ফিনিশিং। এটা একটা ডাইং এর ওয়েবসাইট। সানলাইট ডাইং সার্ভিস অ্যাবাউট, এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট। যাই হোক, এই ওয়েবসাইটটারে আমরা চাবো সানলাইট ডাইং ডট অ্যাপে, যাতে কাস্টম ডোমেইন ইউজ করলে সানলাইট ডাইং কেউ যদি সানলাইট ডাইং ডট অ্যাপ, ডাইং বানাম ভুল, ডট অ্যাপ যদি দেই তাহলে যাতে আসে। বর্তমানে দেখা যাইতেছে এটা আনরিকগনাইজড, কারণ কোনো কাস্টম ডোমেন অ্যাড করা হয়নি। তো দেখেন, সবার আগে কাস্টম ডোমেন অ্যাড করতে হইলে চলে যাবেন নেম.com এ, অথবা যেখানে থেকে আপনি আপনার ডোমেনটা কিনেছেন। ডোমেন কিনতে হলে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, এছাড়া আর তেমন কিছুই লাগবে না। আর যে কোনো জায়গা থেকে নেম.com থেকে কেনা যায়, নেম চিপ থেকে কেনা যায়, হোস্টিং এর থেকে কেনা যায়, গোডিডি থেকে কেনা যায়, নানান প্ল্যাটফর্ম আছে। তো কোনো রকম মাই ডোমেন্স খুঁজে বের করবেন। মাই ডোমেন খুঁজে বের করার পর আপনারা যাবেন ম্যানেজ ডিএনএস রেকর্ড। এবার এবার আমরা একটু বেসিক জানার ট্রাই করি যে ডিএনএসটা কি। তো ডিএনএস বলতে হইল গিয়া ডোমেইন নেম সার্ভার। সো ডিএনএস হইল গিয়া ইন্টারনেটের একটা ফোন বুক। আপনার ডোমেইন নামটা তো শুধু একটা নাম, আর ডিএনএস এর রেকর্ডে থাকে এই নামটার সাথে কোন সার্ভারের আইপি অ্যাড্রেস যুক্ত। যখন আপনি ভার্সেলে একটা সাইট ডিপ্লয় করবেন, যেমন লাস্ট ভিডিওতে দেখছেন, তো ভার্সেল আপনাকে একটা সি নেম আর এ রেকর্ড দিবে। এই রেকর্ডটা এই রেকর্ডটা আপনার ডোমেন প্রোভাইডারের ডিএনএস সেটিংসে গিয়ে অ্যাড করলে ডোমেন বুঝে ফেলবে, আচ্ছা এই ওয়েবসাইটটা ভার্সেলের সার্ভারে আছে, সো এখান থেকে আপনি দেখেন। আর লোকালে আমরা যেটা দেখি সেটা হলো ডিএনএস ক্যাশ, মানে ব্রাউজার বা কম্পিউটার আগে থেকেই যে সার্ভারে যেতে হবে সেটা মনে রাখে, সেটা তাই লোড হয়, কিন্তু লোকালে সবকিছু দ্রুত। আর এই পুরো সিস্টেমের কারণে কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডোমেইনকে যে কোনো হোস্টিং এর সাথে কানেক্ট করা যায়, শুধু ডিএনএস রেকর্ড চেঞ্জ করলেই হয়ে যায়। কোডে কোনো পরিবর্তন লাগে না। সো আমি দেখি ভার্সেলে কাস্টম ডোমেইন কিভাবে এড করবে। তো সবার আগে ভার্সেলে চলে যাবেন। ভার্সেলে চলে যাওয়ার পর প্রজেক্টস এ চলে যাবেন। প্রজেক্টস এ ক্লিক করার পর দেখবেন এখানে একটা ডোমেইন সেকশন আছে। ডোমেইন ক্লিক করার পর দিবেন এড ডোমেইন। তারপর আপনার ডোমেইনটা লিখে ফেলবেন। sunlightdine.app, এইটা আমার ডোমেইন। কানেক্ট টু এনভায়রনমেন্ট প্রোডাকশন রাখবেন। এরপর দিবেন সেভ। সেভ দেওয়ার পর দেখবেন এখানে একটা অ্যারো আইকন আছে। অ্যারো আইকন ক্লিক করার পর দেখবেন একটা ভ্যালু শো করে এবং টাইপ শো করে, কি টাইপ। সো এই টাইপটা খেয়াল করবেন এবং ভ্যালুটা কপি করে ফেলবেন। কপি করার পর নেম নেমে গিয়ে এই ভ্যালুটা পেস্ট করে দিবেন এবং দেখবেন টাইপ এই চুজ আছে নাকি, অ্যান্ড অ্যাড রেকর্ড দিয়ে দিবেন। দ্যাটস ইট। এবং এখান থেকে ডিরেক্ট কনফিগার, এই যে ওই কনফিগার একটু টাইম লাগে, দেখি অলরেডি হয়েছে না, এই যে এখন হয় নাই, বাট একটু টাইম লাগে। একটু কনফিগারেশন শেষ হইলে পরেই কিছুক্ষণের মধ্যেই এটা আইসা পড়ে। আমরা একটু ওয়েট করি, রিফ্রেশ দেওয়া লাগবে। এটার কনফিগারেশন কিন্তু শেষ। আমরা যদি এখন ক্লিক করি ডিরেক্ট কাস্টম ডোমেইনে, আমরা আমাদের সাইট দেখতে পারতেছি। তো এটাই মূলত ভার্সেলে কাস্টম ডোমেইন যুক্ত করার প্রক্রিয়া। তো ডিএনএস শুধু একটা রেকর্ড সিস্টেম, এটা ইন্টারনেট পুরোটা এভাবেই চলে, এবং একটা ডোমেইন, একটা হোস্টিং, আর মাঝখানে ডিএনএস। আর আপনি যদি রেকর্ডটা সেট করতে পারেন তাহলে আপনার ওয়েবসাইট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যাবে। সো ইফ ইউ ফাইন্ড ইট হেল্পফুল, দেন প্লিজ গিভ ইট এ লাইক। সবাইকে আল্লাহ হাফেজ।